এভরিওয়ান, বং ডায়েরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 6:15 আর আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে স্কুল। তো দেখে তো বুঝতেই পারছো আছি দক্ষিণেশ্বর আর আমার স্কুল হচ্ছে বারাসাত, তাহলে আমার গন্তব্যস্থল দক্ষিণেশ্বর থেকে বারাসাত। তো বাবা পৌঁছে দিয়ে আসবে, বাবা পৌঁছে দিয়ে এলে আমি তারপরে বাসে উঠবো, বাসে উঠে সোজা যাব স্কুল। তো চলো বন্ধুরা, আজকের দিনটা তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে শুরু করছি। আজকে সারাটা দিন কেমনভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর তোমাদেরকে একটা হাম্বল রিকোয়েস্ট রইল, প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড অবধি দেখো। আশা রাখছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো, দিনটা পজিটিভ ভাইবস দিয়ে শুরু করলাম। প্রে করছি সবার দিন ভীষণ 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 ভালো কাটুক। আর আমার গলার ভয়েসটা একটু আস্তে করে কথা বলছি, কারণ পাশের ঘরে পাপান ঘুমোচ্ছে। আজ ছিল আমাদের স্কুলের 4-এর বাচ্চাদের, মানে যারা আজকে থেকে প্রাক্তনী হয়ে গেল, তাদের রেজাল্ট আর টিসি প্রদান। তো তাদের মধ্যে একজনের ছিল জন্মদিন, তো তার মা এনেছিলেন কেক। তো তাদের হাম্বল রিকোয়েস্ট ছিল আর খুব ইচ্ছা ছিল যাতে আজকের দিনটাও আমাদের সাথে কাটায়, তাই ওর মাই নিয়ে এসেছিলেন একটা কেক আর বলেছিলেন যে দিদিমণি স্যারদেরকে সবাই মিলে থেকে আজকের দিনের শুরুটা যাতে খুব ভালোভাবেও করতে পারে। আর দেখো, এই ছোট ছোট আনন্দঘন মুহূর্তগুলো কিন্তু আমাদের একদম মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন তো এরকম মোবাইলের যুগ ছিল না, সেই কারণে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার মতো উপায় ছিল না। তো যাই হোক, খুব ভালোভাবে দিনটা কাটানোর পরে কেক মিষ্টি সমস্ত কিছু খাওয়ার পরে উঠে পড়েছি বাসে। সবেমাত্র ফিরলাম স্কুল থেকে বাড়ি, ঘড়িতে এখন সময় 11:20। একেবারে পাপানের জন্য চিকেন নিয়ে তারপরে ফিরেছি। পাপান এরকম করবে না কিন্তু, ব্যাড বয় বলবে সবাই। দেখো, তো এখানে আসার পর থেকে সেরকমভাবে কিছু রান্নাবাড়ি আমি করিনি, যা রান্না হয়েছে সেটাই। তো ভাবলাম আজকে একটু পাপানের জন্য আর বোনের জন্য একটু চিকেন পোলাও বানিয়ে দেবো। বোনেরও আজকে MBA এক্সাম শেষ হচ্ছে, যদি বাড়িতে এসে একটু সময় পাই। কদিন তো প্রচুর স্ট্রেস গেছে, পরীক্ষা পড়া কন্টিনিউশনলি, হয়তো রাত্রি বিকালবেলা ফিরেছে, আবার সকালবেলা ভোরবেলা উঠে বেরোতে হয়েছে, এরকম শিডিউল গেছে। তাই সময় মতো বসে বসে খাওয়া বা সময় নিয়ে খাওয়া এগুলো কিছুই হয়নি। তাই আজকে শেষ হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু চিকেনের পোলাও বানাই। চিকেনের পোলাও বানাবো, তো ইচ্ছা আছে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার। তো চলো এখন একটু চা খাবো, মা দিয়েছে চা। আমার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্কুলেই আজকে টিফিন খেয়ে নিয়েছিলাম, রুটি আর ডিমের অমলেট কিনে খেয়ে নিয়েছিলাম। টিফিন ছাড়া কমপ্লিট। এখন ড্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করে এখন তারপরে রান্না বসাবো। চলো চাটা খেয়ে নিই। আমি আর মা এখন চা খেতে খেতে একটু গল্প করছি। তো চাটা খেয়ে এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই দেদান কাজে লেগে পড়তে হবে। তো চলে এসেছি কাজ করতে মানে কালকে আমার মা পাপানের জন্য কয়েকটা নতুন জামা কিনেছে, তো সেই জামা কাপড়গুলো ভাবলাম একটু কেচে দিই। তো তাই জন্য ওই বালতিতে একেবারে লিকুইড দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। যদিও বা এইটুকুনি পর্যন্তই আমার কাজ, কারণ মা যখনই স্নান করতে যাবে তখনই দেখবো আমার ছেলের সমস্ত জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, মানে আমি ভিজিয়ে রাখা পর্যন্তই আমার কাজ থাকবে। তারপরে কাজটা মা কেচে ধুয়ে একেবারে মেলে পরিষ্কার করে সম্পূর্ণটা করে দেবে। আমার মায়ের ক্ষেত্রে এইসব দিকে কোনো তুলনাই হয় না। যাই হোক, কাচাকুচিটা ভিজিয়ে নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। জামা কাপড়টা ছেড়েছে, মুখটা পরিষ্কার করা হয়নি। তো এখনই ভালোভাবে আমি
একটু ফ্রেশ আপ হয়ে নিই। কারণ কি বলতো, পাপানকে খাইয়ে উঠে যখন ওকে ঘুম পাড়াতে যাই তখন না মানে এত বায়না করে, মোটে ছাড়তে চায় না আমাকে। আর তারপরে আমারও চোখে থাকে মারাত্মক ঘুম, আমিও ঘুমিয়ে পড়ি। ঠিকঠাক মতো টাইম মেনটেন করে এখানে এসে স্নানটাই আমার হচ্ছে না। তাই জন্য একেবারে সকাল সকাল একটুখানি মানে স্কুল থেকে ফিরে একটু ভালোভাবে ফ্রেশ হয়ে নিই, যাতে মোটামুটি কিছুটা রিল্যাক্সেশন থাকে। তো মুখ ঠুকগুলো ভালোভাবে পরিষ্কার করে ফেস ওয়াশ করে নিই। এখন একটু ক্রিম মেখে নিচ্ছি, সানস্ক্রিন মাখলাম, অ্যাপ্লাই করলাম। কারণ হচ্ছে যেহেতু একটু রান্না করব, তাই ওই সানস্ক্রিনটাই বেটার বলে মনে হলো। আর একটু চুলটা আঁচড়ে নেবো, ব্যাস আমি রেডি হয়ে যাব। তো চলো ঝটপট করে কাজকর্মগুলো সারি। আর একটু ওই যে দেখছো ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিলাম। শীতকালে তো ঠোঁট এত রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় যে কি আর বলবো। আচ্ছা, চারিদিকে দেখো রান্নাবাড়ির প্রিপারেশন কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে। এদিকে আবার পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজাও কমপ্লিট। আর এদিকে ভাজা হচ্ছে কাটাপোনা মাছ, হবে হচ্ছে এই যে এখানে সব কেটে রাখা আছে, আলু দিয়ে ফুলকপি দিয়ে কাটাপোনা মাছ হবে, ঠিক আছে। আর হবে হচ্ছে চিকেন পোলাও, ঠিক আছে। এইসব চিকেন ধোয়া হচ্ছে এখন আস্তে আস্তে, এতে রয়েছে সব, ভালোভাবে চিকেনগুলোকে ধুয়ে রাখা হবে। তো চলো রেসিপি আমি পরে শেয়ার করছি তোমাদের সাথে। এখানে মা এখন গোছাচ্ছে বিছানা, আমি আসার পরে তারপরে সময় পেয়েছে। বা ধীরে ধীরে বিছানাটা গোছানো হয়ে গেলে তারপরে কিছুটা ঘরটা ক্লিন হবে আর কি। চিকেন পোলাও বানানোর জন্য কিন্তু আমি সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে আগে গুছিয়ে নিয়েছি। কারণ একটু গুছিয়ে না নিলে হাতের কাছে সমস্ত জিনিস যদি সুন্দরভাবে না নেওয়া হয় তাহলে না রান্না করতে একটু অসুবিধা হয়। তো চলো সমস্ত উপকরণগুলো মানে চিকেন পোলাও বানানোর জন্য কি কি উপকরণ আমি ব্যবহার করছি তোমাদেরকে একবার বলে দিই। নিয়েছি পরিমাণ মতো চিকেন, যার যতটা পরিমাণ লাগবে সে নিতে পারো। নিয়েছি গোবিন্দভোগ চাল, পেঁয়াজ কুচি, ডুমু ডুমু করে টুকরো টুকরো করে কেটে রাখা আলু, গোটা গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, আর লাগবে কিছু শুকনো গুঁড়ো মশলা। তবে আমি এই রান্নার মধ্যে হলুদ গুঁড়ো একদমই ব্যবহার করব না এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি ছোট বাচ্চারা যাতে খেতে পারে সেরকম ভাবে কিন্তু বানাচ্ছি। তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তার মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হতে হবে, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো খুব সুন্দরভাবে হালকা আঁচে ভেজে নেব, মোটামুটি 10 সেকেন্ড মতো, যতক্ষণ না সুন্দর মিষ্টি গন্ধটা বেরোয় ঠিক ততক্ষণ। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তবে যতটা পরিমাণ পেঁয়াজ কুচি তোমরা মাংস নেবে সেই অনুপাতে কিন্তু পেঁয়াজ কুচিটা ব্যবহার করবে। তো পেঁয়াজটা আমি এখানে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ না হয়। তবে ডিপ গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে দেখতে পাচ্ছ এই রকম যখন ভাজা ভাজা হবে, কালারটা একটু পেঁয়াজের চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনগুলো। আর চিকেনের টুকরোগুলো কিন্তু দেখো আমি এরকম ছোট ছোট ভাবে কাট করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো করতেই পারো, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে চিকেনের পিসগুলো ছোট ছোট কাট করে নেবে। তাতে কি হবে, পোলাও যেহেতু গোবিন্দভোগ চালের হচ্ছে, তাই গোবিন্দভোগ চাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই চিকেনটা যদি ছোট ছোট কাট করে নাও তাহলে কিন্তু চিকেনটা এবং পোলাওটা দুটোই খুব সুন্দরভাবে মানে ব্যালেন্স হবে, যেহেতু দেখতেও ভালো লাগবে আর সেদ্ধ হতেও কোনো সমস্যা হবে না, তাই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা দিয়ে আমি ভালো করে কিন্তু পেঁয়াজটার সাথে ভেজে নিচ্ছি। এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিন্তু আমি পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ যে চিকেনের থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। তো এরকম জল বেরোবেই, তবে আমি কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভেজে নিচ্ছি। দেখো যতক্ষণ পর্যন্ত চিকেনের কালারটা একটু না চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চিকেনের কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি একের পর এক মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা।
পরিমাণ মতো দিতে হবে। তোমরা যতটা পরিমাণ মাংস নেবে ততটা পরিমাণ কিন্তু মশলা ব্যবহার করবে। তবে আমি কিন্তু আজকে চিকেন পোলাওয়ের মধ্যে কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কোনো স্পাইস জাতীয় জিনিস বেশি ব্যবহার করব না। যেমনটা বলেছি যে আমি ছোটদের উপযোগী, যাতে বাচ্চারা সবসময় সব বয়সের বাচ্চারা খেতে পারে সেরকমভাবেই পোলাওটা রান্না করার চেষ্টা করছি। যেহেতু আমার পাপান ভীষণ পোলাও খেতে ভালোবাসে, সেই জন্যই কিন্তু মেনলি বানানো। আমার বোনও ভালোবাসে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে মোটামুটি চিকেনের সাথে মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষে নিলাম। তবে এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো নুন ব্যবহার করেছি, তোমরা স্বাদ মতো নুন ব্যবহার করে নেবে। আর দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা পরিমাণ জল ছেড়েছে। যতটা সুন্দরভাবে এই পর্যায়ে তোমরা চিকেনটাকে সেদ্ধ করবে ততটাই কিন্তু পোলাওটা খেতে ভালো হবে। দেখো চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে ভালো করে টমেটোটা মেল্ট হওয়া অবধি আমরা কিন্তু কুক করে নেব। আর এখানে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ডুমুডুমু করে আলু। সেই আলুগুলো তোমরা ভেজে চাইলে আগেও রাখতে পারো ভেজে, কিন্তু আমার মনে হয় আগে ভেজে রাখার কোনো প্রয়োজন হবে না। তো এই পর্যায়ে এসে যেটা আমি করব সেটা হচ্ছে খুব ভালোভাবে মশলাটাকে সুন্দরভাবে কষে নেব। আর ভালোভাবে কষে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তো এখন দেখো ঢাকা চাপা খুলে আমি দেখে নিচ্ছি যে কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছি যে খুব ভালোভাবে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো আর টমেটোগুলো মোটামুটি গলে গেছে। তো এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা আমি কিন্তু এখানে শুকনোই ব্যবহার করছি। এমনি অন্যান্য বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে আমরা যেরকমভাবে গোবিন্দভোগ চাল ব্যবহার করে থাকি, যে গরম মশলা, ঘি, নুন এই সমস্ত দিয়ে মাখিয়ে ব্যবহার করি, তবে তো এক্ষেত্রে কিন্তু আমি তা করব না। এক্ষেত্রে কিন্তু একেবারে নর্মাল যেরকম জল দিয়ে ভালো করে ধুয়ে আমি গোবিন্দভোগ চালটাকে জল ঝরিয়ে রেখেছি সেই রকম অবস্থাতেই আমি কিন্তু পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে পোলাওয়ের যে চালটা আমরা দিলাম সেটা কিন্তু মাংস, আলু সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যত সুন্দরভাবে তোমরা ভাজবে, মানে চালের কালারটা তোমরা দেখতে পাবে যে সাদা কালারটা চেঞ্জ হয়ে হালকা একটা গোল্ডেন ব্রাউনের দিকে চলে গেছে, তখনই তোমরা বুঝতে পারবে যে পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে আর পোলাওটা পরবর্তী ধাপের জন্য কিন্তু রেডি হয়ে গেছে। পরবর্তী ধাপ তো তোমরা সবাই জানো যে দিতে হবে পরিমাণ মতো গরম জল। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু গরম জলই পোলাওয়ের মধ্যে দেবে। তাতে কি হবে, তাতে পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু যে টেক্সচারটা আসে সেই টেক্সচারটা কোনোভাবে দলা পেকে যাবে না। আর আমি জেনারেলি পোলাওয়ের ক্ষেত্রেই বলো, এমনি নর্মাল রান্নার ক্ষেত্রে বলো, গরম জলটা দেওয়াটাই প্রেফার করি। তো দেখো পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিলাম। পরিমাণটা তোমাদেরকে বলে দিচ্ছি, আমি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। তোমরা 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চালের জন্য 1.5 কাপ পরিমাণ কিন্তু জল ব্যবহার করতে পারো। কাপের মেজারমেন্ট মানে জলের মেজারমেন্টটা কিন্তু মাস্ট। জলের মেজারমেন্ট ঠিকঠাক মতো না হলে পোলাও কিন্তু ঝরঝরা হবে না। তো ফুটে এসে এবার আমি যেটা করব সেটা হচ্ছে গ্যাসটা একদম কমিয়ে দেব। একদম কমিয়ে দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য আমি দমে বসিয়ে দেব পোলাওয়ের চালটা সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য, আর আলু আর চিকেনটাও যাতে ভালোভাবে পোলাওয়ের সঙ্গে সেদ্ধ হয়ে যায়। তো দেখো কতটা জল পোলাওয়ের থেকে টেনে নিয়েছে, একেবারে শুকনো শুকনো ঝরঝরা। তবে আমার এক্ষেত্রে মনে হচ্ছে যে আরেকটু টানবে, সেজন্য আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। আর এক্ষেত্রে এই সময়তে কিন্তু তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে নুনটা একবার চেক করে নেবে। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে মিষ্টি ব্যবহার করতে পারো এবং চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তাই জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তো নুনটা আমার কিন্তু একটু প্রয়োজন ছিল, তাই আমি এই পোলাওয়ের মধ্যে এখন নুনটা মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর তোমরা পোলাওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ঝরঝরা হয়েছে। দেখো একটা তুলে তোমাদেরকে মাংসর পিস আমি দেখাচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে। এই যে দেখো মাংসের পিসটা দেখতে পাচ্ছ
কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখেই মনে হচ্ছে। আর পোলাওটা আমি যখন নাড়ছি তখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ঠিক কতটা ঝরঝরে পোলাও হয়েছে। তবে আমি কিন্তু এর মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আমার হলুদ পোলাও মানে চিকেন পোলাওটা হলুদ খেতে ভালো লাগে না, সেই কারণে। তো আমার পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে এই পর্যায়ে এসে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি এবং গরম মশলা। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে হোমমেড গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করতেই পারো। তো আমার সম্পূর্ণ পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমার পোলাও রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে এবং ট্রাই করে কিন্তু আমাকে জানাবে যে পোলাও রান্নাটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ ধোয়া ওঠা পোলাও শীতের দুপুরে একদম জমে ক্ষীর। তো আমার পাপান ভীষণ ভালোবাসে, তাই জন্যই কিন্তু স্কুল থেকে ফিরেও এত কষ্ট করে আমার বানানো। আর এবার এই গরম গরম কিন্তু পোলাওটা আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা, আমি তো বানিয়ে ফেললাম ঝরঝরা সুন্দর চিকেন পোলাও। আর তোমরা কারা কারা এরকম চিকেন পোলাও বাসন্তী পোলাও খেতে পছন্দ করো আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও। আর আমরা যেমন বাসন্তী পোলাওয়ের সঙ্গে মটন কষা সাইড ডিশ হিসাবে বা চিকেন কষাটা প্রেফার করি, তোমাদের যদি কারোর কাছে কোনো সাজেশন থাকে যে চিকেন পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসাবে কি ব্যবহার করা যেতে পারে, অবশ্যই আমাকে কিন্তু সেই সাজেশনটা প্রোভাইড করো। আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব সেরকম একটা ডিশ বানানোর এবং সেটাকে ট্রাই করার। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো, আমার সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো সুন্দরভাবে আমি থালার মধ্যে পাপানের জন্যই বেড়ে নিচ্ছি চিকেনের পোলাওটা। তো আমার তো দারুণ লাগলো আজকে চিকেন পোলাওটা বানিয়ে, এবং স্বাদ আর গন্ধ আমার তো মনে হচ্ছে অতুলনীয়ই হবে, কারণ গন্ধতে অর্ধেক ভোজনং, সেই জন্য গন্ধ যা বেরিয়েছে তাতে মনে হচ্ছে ফাটাফাটি হবে। পোলাও রান্না কমপ্লিট করে এখন এসেছি পাপানকে স্নান করাতে, তেল মাখিয়ে দিয়েছি। আর দেখো কি বদমাইশি করছে, স্নান করাবো তারপরে ওকে ড্রেস ট্রেস পরিয়ে নিয়ে বসাবো ওকে খাওয়াতে। তো আজকে চিকেন পোলাও রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করার চেষ্টা করেছি, তার মধ্যে বেশি কোনো ঝাল মশলা দিয়ে করিনি, স্পাইসি করিনি, যাতে বাচ্চারা, যে কোনো বয়সের বাচ্চারা, আমার যেমন পাপানের বয়স 3 বছর হতে যায়, তো 2.5 বছর 2 বছর 2.5 বছর 3 বছরের বাচ্চাদের কিন্তু খুব ভালোভাবে এই রেসিপিটা খাওয়ানো যাবে। আর দেখতে পাচ্ছ কানের দুল টুল কিচ্ছু নেই, কারণ আমি সব খুলে রেখেছি, কারণ এখানে আমি বিভিন্ন নতুন নতুন ধরনের কানের দুল পরছি আর কি, তাই সোনার কানের খুলে রেখে দিয়েছি। তো চলো, ওই দেখো তাহলে ভালো হয়েছে? কেমন লাগছে? ভালো লাগছে? চিকেন একবার এই যে চিকেন, এই যে চিকেন। শেষ করো। 1.5 ঘন্টা ধরে পাপানকে খাওয়ানোর পরে এখন আমি বসেছি খেতে, আমি আর মা বসেছি খেতে। তো আজকে দুপুরের লাঞ্চে কি আছে চলো একবার শেয়ার করে দিই। নিয়েছি পাতে হচ্ছে চিকেন পোলাও, ঠিক আছে, রয়েছে হচ্ছে দেখেছিলে রান্না হচ্ছিল পেঁয়াজ কালি আলু ভাজা, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, আর আছে নলেন গুড়ের পায়েস। তো এখানে মা বসেছে খেতে। মা, কেমন হয়েছে চিকেন পোলাওটা? ভালো হয়েছে, ঝরঝরা হয়েছে না? তো চলো আমিও খাওয়া স্টার্ট করি। পাপানের খাওয়া কমপ্লিট, দেখা হচ্ছে পরে। তো স্নান কমপ্লিট করে জাস্ট নাও এখন বসলাম। এখন ভাবছো যে দুপুরবেলা, মোটেও এখন দুপুরবেলা নয়, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, এখন স্নান করতে পেরেছি। কারণ হচ্ছে দুপুরবেলা দেখতেই পেয়েছিলে যে খাওয়া দাওয়াটা সারছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে পাপানকে রেখে আমি স্নান করে ঘুম পাড়াতে যেতাম। কিন্তু পাপান এত কান্না করছে যে ঘুমাবো ঘুমাবো করে ওর পাশে গিয়ে আমি শুয়েছি, ব্যাস।
আমিও একটু শুয়ে পড়েছি, প্লাস আমার যখন ঘুম ভেঙে আমি উঠে আসতে যাচ্ছি, পাপান উঠতে দিচ্ছে না, বারবার মানে ঘাড়ের মধ্যে চেপে বসে আছে, মানে ওর পাশে শুয়ে থাকতে হবে, এটা হলো পরিষ্কার কথা, যতক্ষণ না ওর ঘুম কমপ্লিট হবে। তো এরকম করতে করতে এদিক ওদিক ঢিসমিস ঢিসমিস করতে করতে ফাইনালি ও ঘুম থেকে উঠলো। তারপরে আমি গেলাম স্নান করতে, স্নান সেরে উঠে বসেছি এখন নিয়ে এই যে পায়েসের বাটি নিয়ে। তো এই পায়েসটা খাওয়াবো পাপানকে, মা করেছিল নলেন গুড়ের পায়েস। তো এখন সন্ধ্যেবেলা আজকে এটাই দেবো, অন্যদিন দুধ বিস্কুট দিই, আজকে দেবো না। তো চলো এখন পাপানটাকে খাইয়ে নি, তারপরে একটু চা খাবো। এই তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটাকে আমি লেন্থি করছি না। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের বেল নোটিফিকেশনের অল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে যায় সবার আগে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। চলো বন্ধুরা, আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে।